ভান্ডারী গান বাঁশি চৈত্র দেশে চৈত্র ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী এবং বাঁশি চৈত্র ছিল মাছ ভান্ডারী বাবা ভান্ডারী চলে গেছিল, তখন দেশে চৈত্র চলে গেছিল আমার রমেশ বাবা। আর ওনার আদর্শে অনেক সুফি ফকির দরবেশ ওনার গানে মুগ্ধ হয়ে মুখ দিতেছিল। আর উনি ছিলেন বাবা ভান্ডারের একজন পরম ভক্ত। সেটা গিয়ে দেয়, কিন্তু কবিয়াল একদম নিজস্ব, তাৎক্ষণিক প্রশ্ন তাৎক্ষণিক উত্তর। তো এটা কতটুক মেধার দরকার, কতটুক জ্ঞানের দরকার, সেটা আমরা সহজে অনুমান করতে পারি। আপনারা বলছিলেন যে উনি স্বশিক্ষিত মানুষ, আমরা যেন পড়াশোনা করেছি, অন্যের যাদের মাথা থেকে জ্ঞান বের হয়েছে সেই জ্ঞানগুলো আমরা চর্চা করতেছি, কিন্তু ওনারা নিজেই একটা প্রোডাক্ট, নিজেরা একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ড আপনাদের বোয়ালখালীতে রয়েছে, এটা অনেক গর্বের একটা বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লোককবি রমেশের চিরদান দিবস উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানাই। যারা দূর দূরান্ত থেকে এসেছে রমেশের অনুষ্ঠানে, আমরা সবাইকে অভিনন্দন জানাই। রমেশ এমন একজন ব্যক্তি যে কেউ নাম শুনলে ওনার সম্মান করে, ইজ্জত করে। উনি মাইজ ভান্ডারের অনেক গান রচনা করছেন। উনি অন্যতম গীতিকার, বাবা ভান্ডারের খলিফা এবং বাবা ভান্ডারের খাদেম। উনি যুগে যুগে এই অনেক গান রচনা করেছেন, আঞ্চলিক গান, দেশাত্মবোধক, পল্লী গীতি, গণসঙ্গীত। এমনকি এই গানগুলি আমরা শুনে ধ্যান করি এবং মওলাকে স্মরণ করি। এবং আজকে আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি নমস্কার নাতে দ্বিতীয় ছেলে, প্রথম পুত্র। আমার ছেলেটা আমি কষ্ট করে, অনেক দুঃখের সহিত কষ্ট করে আমি কাবালি গান ও নবাস গীতি প্রখ্যাত কবি লোককবি রমেশ শিলার ৫৯তম চিরদান দিবস উপলক্ষে আয়োজিত আজকে সকাল থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। আমাদের